ওয়েলকাম টু পাখি অফিসিয়াল 29 থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আর আজকে বলো তোমরা কেমন আছো? আমি তো ভীষণ হ্যাপি। 500 বছর পর আমাদের রামলালা আমাদের মধ্যে আবার উপস্থিত হচ্ছে। তো সবাই ঘরে দীপ জ্বালাও, পুজো দাও, আমিও জ্বালাবো। তো পুরোটা দিন শেয়ার করবো তোমাদের সাথে। আর সবাই একসাথে বলো জয় শ্রীরাম। বল বস জয় শ্রীরাম। জয় শ্রীরাম। তো সবাই সন্ধ্যার সময় দীপ জ্বালাও, রামলালাকে পুজো করো। আমরা তো খুবই গর্বিত, মানে আমরা কেন সকল দেশে মানুষই গর্বিত। আবার 500 বছর পর আমাদের রামলালা আমাদের মাঝখানে উপস্থিত হচ্ছে। সনাতন ধর্মেতে খুবই আনন্দিত সব। আর আমি তো ভীষণ ভীষণ হ্যাপি। না আমাদের এতটাই কপাল ভালো, মানে আমাদের দেশবাসী সবাই যারা এখনো বেঁচে আছে বা সবে জন্মগ্রহণ করেছে, যে সবাই রামলালাকে দেখতে পাচ্ছে। 500 বছর পর রামলালা প্রতিষ্ঠিত হচ্ছে আমাদের মধ্যে, খুবই ভালো লাগছে। আর আজকে যেহেতু রামলালার প্রতিষ্ঠানের দিন, তো আজকে সবাই নিরামিষ খেয়েও বাড়িতে, কেউ আমিষ খেয়েও না। আর সবাই মন ভরে রামলালাকে পুজো করো, আরাধনা করো, মনের কামনা জানাও তাকে, সে নিশ্চয়ই সবার মনের বাসনা পূরণ করে দেবে। দেখো ছেলে বাজা করে নিয়ে আসলো, যে পুজো দেব, ফুলের মালা, প্রদীপ, এগুলো সব নিয়ে আসলো। আর ওখানটা সবজি বাজার আছে। গাইস আজকে যেহেতু নিরামিষ খাবো, এই কারণে দেখো ফুলকপির ডাঁটগুলো চচ্চড়ি বানাবো, বেগুন ভাজবো আর মুগ ডাল রান্না করব। পুরো ভিডিওটাই দেখো, আজকে ইন্টারেস্ট ভিডিও। রামলালাকে পুজো দেবো। গাইস আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, এখন ঘরটা মুছবো আর বাসন টাসনগুলো ধুয়ে স্নান দান করে চলে যাব পুজো করতে। তো তোমরা পুজো করছো তো সবাই? তো চলো দেখতে থাকো ভিডিওটা। 3-4 দিন ধরে স্নান করে না গাইস, 3-4 দিন ধরে স্নান করে না শীতে। মিথ্যা কথা মা। বুড়ি মানুষের মতন এখন চাদর গায়ে দিয়ে বসে আছে। কেমন লাগলো? দাদা স্নান করে না, আমি প্রত্যেকদিন স্নান করি। বিশ্বাস করতে আর এক পলটি দাও। আমার পুজো টুজো দেওয়া হয়ে গেছে, এখন আমি ভাত খাবো। এই দেখো আজকে রান্না হয়েছে বেগুন ভাজা, সেই ফুলকপি ডাকনি চচ্চড়ি আর ডাল। ছেলেরা এখন খাবে না, ওরা খেয়েছে 12টা-1টা দিকে, ওদের খিদে পায়নি। তো আমার খিদে পেয়েছে, আমি সকালে খাইনি, এখন আমি খেয়ে নিচ্ছি। আবার দেখা হচ্ছে পরে। ভগবান বলে না, ইচ্ছা থাকলে সব হয়। তো মন থেকে ডেকেছিলাম যে টিকাটা পরার জন্য। দেখো আমি কাপড় দিতে এসেছিলাম, তো টিকাটা পরালো আর ওখান থেকে প্রসাদ প্যাকিং করে দিল আমাকে। সেই ভালো লাগছে। রামলালার প্রসাদ খাবো আর টিকা লাগিয়ে নিই। তো গাইস এখন আমি সন্ধ্যা দিয়ে দেবো, সন্ধ্যা। তারপর তো প্রদীপ জ্বালাতে হবে, সব জায়গায় প্রদীপ জ্বালাবো। তো দেখতে থাকো তোমরা, আমি প্রদীপ কোথায় কোথায় জ্বালিয়ে বসিয়ে দিই, দেখতে থাকো। গাইস দেখো আমি প্রদীপগুলো সাজিয়ে নিয়েছি, এখন এক এক করে ধরিয়ে দেবো। ধরিয়ে দিয়ে আমি যেখানে যেখানে দেওয়ার সেখানে দেবো। আর সবাই একসাথে বলো জয় শ্রীরাম। জয় শ্রীরাম। আর তোমরা সবাই বাড়িতে দীপ জ্বালাও, সবাই মনের বাসনা পূর্ণ হবে। জয় শ্রীরাম ঠিক করে দে সবাই। রাম লালা তোমাদের।
তো গাইস দেখো, এখন আমি দীপ জ্বালিয়ে দিয়েছি, এটা এখন আমি ভগবানের কাছে নিবেদন করব। ওদের সংখ্যাটা উঠে দিতে হবে। মা, এটা তো দক্ষিণ দিক। কোনটা দেখতে? এটা দক্ষিণ দিক, পশ্চিম, উত্তর, এটা উত্তর না। এখন খাওয়া হচ্ছে ফুচকা, দেখবে এরকম ফুচকা। আমাদের পাড়াতে এসেছিলো ফুচকা, তাই ফুচকা নিয়ে আসা হলো। চাটা খাওয়া হয়ে গেছে, এখন ফুচকা খাবে বায়না, তাই ফুচকা খাচ্ছে। ওদের সাথে আমারও হচ্ছে, খেয়ে দিয়ে ওরা পড়তে বসবে। আর আজকে আমার কাজ নেই, আমি বসে বসে যে কী করবো, টাইমটা কী হয়ে যাবে আমি বুঝতেও পারছি না। আর আজকে রাতে রান্না বান্না নেই, যা রান্না করেছি ওটাই খেয়ে দিয়ে শুয়ে পড়বো। প্রচণ্ড ঠান্ডা পড়েছে, তো আমরা ফুচকাটা খেয়ে নিই। খাবার খেয়ে নিচ্ছি, প্রচণ্ড ঠান্ডা, আর বসে থাকতে পারছি না। আর ওরা পড়াশোনা করবে, আর ওদের আমি খাওয়াই দিচ্ছি। ছেলে একাই খাচ্ছে, মেয়েকে একটু খাইয়ে দিচ্ছি। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই থাকলো। সবাই ভালো থেকো। আবার লাস্টে বলছি জয় শ্রীরাম। টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে।